নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সবার জন্য পালং পনিরের রেসিপি নিয়ে এসেছি। খুব সহজ একটা রান্না, সিম্পল। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। এই ইজি, সুস্বাদু, সিম্পল রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন এইবার শুরু করি। এইখানে 2 আঁটি পালং শাক নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে শাকগুলা দিয়ে একটা টমেটো অর্ধেক করে দিয়েছি, একটা পেঁয়াজ অর্ধেক দিয়েছি, 7-8 কোয়া রসুন, 2টা কাঁচা লঙ্কা দিয়ে এইবার 5 মিনিটের জন্য বয়েল করে নেব। ঢাকা দিয়ে দিলাম। খুব সহজে হয়ে যায়। বয়েল হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে আমি রানিং ওয়াটারের মধ্যে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে নেবেন। ঠান্ডা হয়ে গেছে। এইবার একটা মিক্সিতে সব ইনগ্রিডিয়েন্টস একসাথে যা বয়েল করা ছিল সব দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটা পেস্ট করে নেব। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। এখানে 250 গ্রাম পনির কিউব নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার একটা কড়াইতে 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার পনিরের টুকরোগুলো একটু হালকা করে ভেজে নেব, একটুখানি হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে। পনিরের রান্নাগুলো খুব সহজই থাকে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর বাচ্চারা খেতে খুব বেশি ভালোবাসে। দেখুন ভাজা হয়ে গেছে। আমি আলাদা করে আর নামিয়ে রাখি নাই। পনিরগুলোকে একটা সাইড লাগিয়ে তার মধ্যে 1/2 চামচ মৌরি দিয়ে দিলাম ফোড়নে। আর কিচ্ছু দিচ্ছি না। আপনারা চাইলে গোটা গরম মশলাও ফোড়নে দিতে পারবেন। এইবার আমি বাটা পালং শাকটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়তে থাকবো কন্টিনিউয়াসলি। এখানে বলে রাখি, ফোড়নেই কিন্তু রান্নার স্বাদ উঠে আসে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়েচেড়ে নিলাম। আপনারা চাইলে এই জায়গাতে যে কোনো সবজি মশলাও দিতে পারবেন। মিক্সিটা ধুয়ে 2 চামচের মতো জল দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে দিয়ে ফুটে ওঠার অপেক্ষা। মাঝে মধ্যে এইভাবে ঢাকা খুলে নাড়তে লাগবে। এত সহজ রান্না, কারণ পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, পালং শাক সবই বয়েল করা। এইবার 1/2 চামচ বাটার দিয়ে দিয়েছি, আবারও একটু ঢেকে দিলাম। বাড়িতে হঠাৎ করে অতিথি এলে এই সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস থাকলে খুব সহজে একটা স্পেশাল ডিশ পরিবেশন করা যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। রান্নাটা পুরো হয়ে গেছে। শাক আর পনিরে তেল ছেড়ে দিয়েছে। খুব অল্প তেলে আমি করেছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই সহজ রান্নাটা দারুণ যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি। আপনারা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারবেন। আবার একটা নতুন রান্না নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ সবাইকে।